দাঁড় করিয়েছে। আর এই যাচ্ছে প্যারিসের কুকুর। এটা ধাবা ধাবা, এটা ধাবা ধাবা, ওই দেখ ধাবা ধাবা। Hey guys, welcome to my channel. আজকে আমরা দুই বন্ধু মিলে একটুখানি কলকাতা থেকে ঘুরতে যাচ্ছি। তো কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেটা একটা সারপ্রাইজ। যদি জানতে হয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। গাইস, সকাল সকাল বেরিয়েছি তো ভাবছি যে গাড়িতে একটু হাওয়াটা চেক করিয়ে নেবো ঠিক আছে কিনা, কিন্তু দোকানগুলো সব বন্ধ। এখনো 10-12 কিলোমিটার দূর না, সামনে আর একটা দোকান আছে। মানে আমাদের যাত্রা পথে একটাই দোকান আছে সামনে, মনে হয় না ওটা খোলা থাকবে। যদি খোলা থাকে ওখান থেকে হাওয়াটা চেক করিয়ে নিলাম, কম থাকলে ভরিয়ে নিলাম। আর যদি না হয় তাহলে এখনো 10-12 কিলোমিটার দূর। গাইস, আজকে আকাশের ট্যাবলেট বেরিয়েছে। এই ট্যাবলেট গায়েব হয়ে গেছে, বুঝা গেল। ওখানেই ছিল গাইস, ওখানেই ট্যাবলেট ছিল। যা সালা। চলো, অবশেষে আমরা ভালো রাস্তায় উঠে গেছি। যে রাস্তাটা সোজা কৃষ্ণনগর যায়, আমরা ওখান থেকে NH12 এ উঠবো। আর NH12 এ উঠে টান টান। তার আগে কোথাও একটা দাঁড়িয়ে কিছু মন্দিরে খেয়ে নিতাম। এটা গুড আইডিয়া না? আচ্ছা, ও প্রথমে কি বললো বুঝতে পারিনি, পরে বললো যে ওয়েদারটা গুড আছে, এর মানে ভালোই হবে হয়তো। যাই হোক গাইস, 50-এর মাইলেজ দেখাচ্ছে V3-তে। V3-তে 50-এর মাইলেজ মানে হচ্ছে উইথ প্লেন। না না, উইথ প্লেন জাস্ট বাড়ির থেকে বেরিয়েছি, দেখা যাক আগে ওখানে পৌঁছে তারপরে দেখি মাইলেজটা কেমন হয়। কারণ অ্যাভারেজ স্পিডে চালাবো, তাহলে একটুখানি 100 পার হলাম, নর্মাল স্পিড। আরে এই রাস্তা তো তাও মেন রাস্তা তো বলা যায় না। না, আমি সিঙ্গেলের কাউন্টিং করছি, ধরো 50 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। V3-তে 50 কিলোমিটার মাইলেজ দেওয়া মানে হচ্ছে বহুত বড় ব্যাপার গাইস, বহুত বড় ব্যাপার। তো গাইস, সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোনি, খিদেতে পেট পুরো চুপসে গেল। মা বলে যাত্রা পথে খালি পেটে বেরোতে নেই। সত্যি কথা বলতে এক মুঠো মুড়ি দিয়েছিল, তাই খেয়েছিলাম, তাছাড়া কিছু খাওয়া জোটেনি। কিন্তু এই মহাতর্মাকে পেট্রোল খাওয়াতে হবে। 510 510 510। যাই হোক, অবশেষে ফুল তেল হয়ে গেল। এই তেলে হামেশাই আমি গিয়ে আসতে পারবো, যা তেল আছে। অবশেষে গাইস, আমরা প্যারিসে পৌঁছে গেছি। এই যে প্যারিসের আইফেল টাওয়ার, এটা হচ্ছে প্যারিস। এই যে প্যারিসের লরি, প্যারিসের টোটো, প্যারিসের কাকা, এই যে বানিয়ান, এখানে সব হচ্ছে বিদেশি মাল সালা, প্যারিসের লোক। আর এই যে হচ্ছে প্যারিসের কুকুর সালা, তোর জন্য টাওয়ার দেখাতে পারলাম না। এই যে প্যারিসের আইফেল টাওয়ার, এই যে প্যারিসের ইন্টেলিজেন্ট বাচ্চা টোটোর পিছনে লটকে ছিল। তো অবশেষে আমরা কৃষ্ণনগর চলে এসেছি। এখন দেখি কোথাও খাবার দাবারের দোকান খোলা থাকে কিনা। এখন
একটু পেট পূজা করতে হবে। এখানে খাবারের দোকান, হ্যাঁ ওখানে গেলে তো পাবো, কিন্তু এখন হালকা কচুরি ফচুরি খেলে ভালো তো। এই যা সো গাইস, অবশেষে আমরা NH12 এ উঠে গেছি। এখন টান টান সো গাইস, আমরা একটু রাইডার সুইচ করে নিচ্ছি। এখন গাড়ি চালাবে অভিজিৎ। আমি চালাচ্ছিলাম বলে কি মেঘলা আকাশ ছিল, দেখ আমি গাড়ির থেকে নামলাম আর রোদ চলে আসলো। ওই দেখো ট্যাবলেট, ওই যে ট্যাবলেট। হ্যাঁ না, তুই আমারটা পড়। সো গাইস, আমরা কিছু খাওয়ার জন্য অবশেষে গাড়ির থেকে নেমে গেছি। এখন আমরা খাওয়ার জন্য ঢুকছি। সো গাইস, অবশেষে আমরা পেট পুজো করার জন্য এক জায়গায় দাঁড়ালাম। প্রথম ব্লগে যেখানে এসেছিলাম আমরা খেতে, সেখানেই এসেছি। এই কচুর কিছু তো একটা অর্ডার দেবো, একটু ফ্রেশ হয়নি। সো গাইস, আমাদের খাবার দাবার চলে এসছে। এই যে ওই যে খাবার শুরু করে দিয়েছে। कैसा लगा? बढ़िया। চলো খাওয়া দাওয়ার পর বেরোতে হবে। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রেডি। চলো। হ্যাঁ, এটা ধাবা, এটা ধাবা। ওই দেখ, ধাবা। চলো বেরোনো যাক। নে চল, হেলমেট নে। কোথায় ছোট্ট টাপড়ি? হ্যাঁ টাপড়ি। সো গাইস, এর মধ্যে আর একটা নতুন একটা মিশন, ছোট টাপড়িতে দাঁড়াতে হবে। তাহলে কি মিশন ছোট টাপড়ি? ওঠ। চলো বেরোনো যাক। প্রথমে ভেবেছিলাম বারাসাত হয়ে যাব, কিন্তু বারাসাত হয়ে যাবো না গাইস। ওই রাস্তাটা খুবই বাজে, সিঙ্গেল লেন্থের রাস্তা, তারপরে খুব বাজে। তারপরে ভাবলাম কল্যাণী হাইওয়ে দিয়ে যাবো। এইটা না, হ্যাঁ আসার দিন তো আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে এসেছিলাম, ঠিক না? চলো যাও। অভিজিৎ ম্যাপ দেখছে, ম্যাপ দেখে প্রথমে দেখে নিলাম কোন রাস্তাটা। অবশেষে আমরা আশা করি ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি। দাঁড় করিয়েছে। না না,
অনলাইন হ্যাঁ অবশ্যই। ঠিক আছে আসছে তাহলে। সো গাইস পুলিশ দাঁড় করিয়েছিল কিন্তু পুলিশ ফাইন করতে পারিনি, বিকজ ভাইয়ের কাছে, তোমার ভাইয়ের কাছে লাইসেন্স ছিল, গাড়ির পেপার ওকে ছিল। আমি কিছুক্ষণের জন্য ভাবছিলাম যে তোকে একটু চালাতে দিই, বুঝলি, একটু কষ্ট হয়ে গেছে। তারপরে ভাবলাম না থাক, একটু পরেই দিই। কেন জানি না, কেমন জানি না মনের মধ্যে কেমনটা করছিল, ভাবছিলাম যে যদি দিতাম আমি হাই রোডে গিয়ে দিতাম। দাঁড়া মাস্কটা পরে নি। তুইও তো শালা সুদী হয়ে গেলি। তো গাইস আর করিবন 40 কিলোমিটার মতন রাস্তা আছে। ওই ধরো পৌঁছতে, আমাদের ডেস্টিনি অবধি পৌঁছতে ওই আধা ঘন্টা 40 মিনিট তো লাগার কথা। সুন্দর রাস্তা। যদি বারাসাত হয়ে যেতাম, ওই সিঙ্গেল লেন্থের রাস্তায় যে এতটা ইরিটেটিং রাস্তা কি বলবো। প্রথমত সাইড পাওয়া যায় না, তারপরে রাস্তা ভালো না, উবর খাবর, কত বড়াক। ওর থেকে তো এই রাস্তাটা বেশি ভালো। হ্যাঁ একটুখানি লং, এখন দেখতে হবে যে কত কিলোমিটার টোটাল। লগভগ আমরা পৌঁছে গেছি। এই যে হাই রোড ছাড়ার সময় চলে এসছে মোড়াগাছা। এই গাইস আমরা অবশেষে মোড়াগাছা পৌঁছে গেছি। ফোন আসছে, আমার মা একটু কথা বলে না, বলছে এই তো আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। গাইস মার ফোনও চলে এসছে। মেরি মা, মেরি মা। গাইস আর বেশিক্ষণ না, এখানেও আছে, ওই জন্য তো গাড়ি নিয়ে নিলাম। ঢুকিনি। সো গাইস যার বাড়িতে এসছি সেই নেই, এখন কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। ও এখন রয়েছে এয়ারপোর্টের ওখানে কোথায় যেন রয়েছে। বেশিক্ষণ না, 10-15 মিনিটের রাস্তা ম্যাক্সিমাম। আমরা তো এখানেই পৌঁছে গেছি, আমরা একটুখানি যাচ্ছি এদিকে একটু ঘুরতে, সামান্য একটু অ্যাকচুয়ালি টাইম পাস করতে। চলো ও আসুক, তারপর দেখা হচ্ছে। তো গাইস অবশেষে আমরা লাদাখ পৌঁছে গেছি। লাদাখের বরফিলি এলাকায় এসে আমাদের দেখো বরফ জমে গেছে। যাই হোক, যার কাছে এসেছি সে আসতে এখনো দেরি করছে। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে বাই বাই।